হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি পিঙ্কি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছুদিন আগেই ছিল আমার ভাগনার অন্নপ্রাশন, তাই কিন্তু আমি দিদি বাড়ি গিয়েছিলাম, মানে আমাদের পুরো ফ্যামিলি গিয়েছিল। তো এখানে কিন্তু দিদি প্রথমে সকালবেলা উঠে স্নান করে এখানে কিন্তু ঘট বসিয়ে দিল, যেটা বাঙালিদের করতেই হবে, সেটা কিন্তু করে দিল। কলা গাছ আর ঘট বসিয়ে দিল। তারপরে কিন্তু এখানে পুচকু সোনাকে আমাদের মা বাড়ির থেকে যে তত্ত্বগুলো নিয়ে গেছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আরও ফটোশ্যুট করছিল। তারপর আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম জল ভরতে। আর এখানে দেখো আমার দিদি সেই ডান্স করছিল, আর আমরাও কিন্তু দারুণ মজা করেছি, অনেক ডান্স করেছি। কিন্তু কিছুটা রাস্তা ডান্স করার পর তারপরে আমি একটু ব্যথা পেয়েছিলাম পায়ে, যেহেতু তার জন্য আমি আর মহানন্দ ব্রিজের ওখানে যাইনি, তাই তোমাদের সাথে জল ভরা এইসব আর শেয়ার করতে পারলাম না। তারপরে এরা সবাই বললো যে আমার বোনরা বৌদি ভাই ওরা ফুচকা খাবে, তাই আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম আবার দিদি বাড়িতে। এসে দেখছি পুচকু সোনার কিন্তু এখানে গায়ে হলুদ হবে, তো সেই জন্য কিন্তু তাকে রেডি করে নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো সেই খুশি মা আর বাবাকে পেয়ে এসে, কিন্তু এক্ষুনি দেখবে একদম কান্না কান্না আর থামে না, যতই হাসানোর চেষ্টা কিন্তু সে আর হাসবে না, এরকম মানে কান্না তো কান্না। আর আমি দেখেছি বেশিরভাগ মানে এমনি সময় কিন্তু তাদের কান্না নেই, খুব মজা করে, কিন্তু মানে যেই টাইমগুলোতে মানে চুপচাপ থাকতে হবে ওই টাইমে আর চুপ থাকবে না। যাই হোক, যেভাবে আমরা হাসানোর চেষ্টা অনেক করেছি, কিন্তু আর মানে হাসানোর চেষ্টা করলেও ও আর চুপ হচ্ছে না, কান্নাই করে যাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু ওকে বেলুন আর জল দিতে হবে, তাহলে আবার খুশি, মানে ওকে নিচে বসিয়ে দিতে হবে। আর যেহেতু এখনও ভালো মতন বসতে শিখেনি না, তার জন্য ওকে নিচে মানে ওরকম করে ছাড়াও যাচ্ছিল না। মানে যদি ওকে ছেড়ে দিচ্ছি তো ও খুশি, কিন্তু ছেড়ে দিলেও অসুবিধা, কারণ ওখানে যদি পরে অনেক ব্যথা পাবে, সেই কারণে। তারপরে যতটুকু সম্ভব অতটুকু ভিডিও নেওয়ার চেষ্টা করেছে ক্যামেরাম্যান। তারপরে এখানে ওকে বেলুন দিয়ে একটু খেলাচ্ছিল, যে তাও যদি একটু মজা করে। তারপরে এখানে ওদের একটু নিয়ম ছিল, সেগুলো পালন করছিল। আর এই ভিডিওটা ছিল তার কিছুদিন আগের। তো আমার ভাগনার কিন্তু প্রথম মুখে ভাত হয়েছিল ইস্কন মন্দিরে, যেহেতু আমার দিদিরা প্ল্যান করেছিল আরও 2 মাস পর প্রোগ্রামটা করবে ওদের বাড়িতে, সেহেতু 2 মাস আগে, যেহেতু 6 মাস পড়েছিল, 6 মাসে আগে ইস্কন মন্দিরে নিয়ে গিয়ে মুখে ভাত দিয়েছিল। তারপরে কিন্তু 8 মাসেই প্রোগ্রামটা হয়েছিল বাড়িতে সুন্দর করে। আর এখানে দেখছো দুটো বাচ্চা, কিন্তু একটা আমার ভাগনা আর একটা বাচ্চা এসেছিল, সেও কি সুন্দর চুপচাপ। আর এখানে দেখছো কি সুন্দর চুপচাপ। যাই হোক, ওরকম করে কিন্তু কাটলো বাড়িতে। তারপরে কিন্তু চলে আসলাম প্রোগ্রামে, যেহেতু ভবন নিয়েছিল দাদাভাইরা, তো সেখানেই গিয়েছিলাম। তো ভবনে ভাড়া করেছিল। আর এখানেই কিন্তু আমার দিদিদেরও বিয়ের প্রোগ্রামটা হয়েছিল, রিসেপশন। তো তারপরে এখানে চলে আসলাম। আর পুচকু সোনার যেহেতু 8 মান্থের একটা কেক কাটা হয়নি বাড়িতে, সেটা কিন্তু সেদিন কেটেছিল। তারপরে এখানে দেখো ও তো সেই খুশি, এখানে আবার কান্না নেই কিন্তু সেরকম, একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু হচ্ছে তাও তখন চুপচাপ। তারপরে এখানে আমার তরফ থেকেও একটা কেক ছিল, মাসি মেসোদের তরফ থেকে আর মামাদের তরফ থেকে। তারপরে কিন্তু এখানে আমি পুচকু সোনাকে নিয়ে একটু খেলছিলাম, কথা বলছিলাম, ওকে দেখাচ্ছিলাম এটা কে বলো তো সোনা। ও তাকিয়েই আছে ওর ফটোর দিকে, আর দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। এই দেখো পুচকু সোনা এখানে কিন্তু অনেক চুপচাপ। তো যাই হোক, এরকম করেই কিন্তু আমাদের প্রোগ্রামটা কাটলো। আর খাওয়া দাওয়ার ভিডিও সেরকম করতে পারিনি, কারণ অনেকটাই দেরিতে খাওয়া দাওয়া করতে বসেছিলাম, সেই কারণে আর মাথায় নেই যে একটু ভিডিও করব। তাই এইভাবেই কাটলো আমাদের প্রোগ্রামটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো মিনি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা কিন্তু অনেক লেট করে, বললাম না, খাওয়া দাওয়া করেছি, আর লেট করে কিন্তু ফটো তুলেছিলাম, তার জন্য তোমাদের সাথে কিছু কিছু ফটো শেয়ার করছি। কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।